বিরোধী সঙ্গিনী সকলই লইয়া ভাসি আজি বিষ্ণু প্রিয়া দেবী আমার নিরজনে বসে বসে কাঁদে বসে বসে কাঁদে। এমন সময় বিষ্ণু প্রিয়ার প্রিয় সই কাঞ্চনা বলেছে মরণ সইরে মরণ সই এই সাত সকালে বসে বসে তুই কেন কাঁদলি রে কেন কাঁদিলি রে? হে প্রিয়া, তুই সাত সকালে বসে বসে কেন কাঁদছিস? আমি কেন কাঁদছি? আমি কেন কাঁদছি নিজেই জানি না। হ্যাঁ গো মা, যে কাঁদে সে কি জানে না যে আমি কেন কাঁদছি? সে কি জানে না? আজ আমি যদি কাঁদি আমি তো জানবো যে আমার কান্নার কারণটা কি, তাই না? যদি দেখা যায় যে কারণ নাই অকারণ নাই সদা সর্বদা কাঁদছে, তাহলে জানতে হবে তোর মাথাটা গেছে, পাগল হয়ে গেছে সে। প্রিয়া, তুই তো পাগলই দেখাস, তাহলে তুই কেন কাঁদিস এমন ভাবে? তবে কি তুই কোনো স্বপ্ন দেখছিস, কোনো লক্ষ্য, কোনো স্বপ্ন? বলছে হ্যাঁ, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন জানি? শোন তবে বলি। বলি আমি যে ভোরের বেলা স্বপ্নে দেখলাম, যে সোনার নদিয়া ছেড়ে চলে আমি কি করে স্থির থাকবো বল? ভগবান নাই কোন স্ত্রীর কাছ থেকে যদি স্বামীকে কেড়ে নেওয়া হয়, সেই যন্ত্রণাটা কেমন একমাত্র স্ত্রী বুঝবে, আর কেউ বুঝবে না। তাই বলছি কাঞ্চনা, এই যন্ত্রণা আমি কেমন করে সহ্য করবো বল? তাই জানিস আমার কি হচ্ছে? ওকে অবিরত লড়ে যে নারীদের দক্ষিণ অঙ্গ কাঁপলে নাকি অমঙ্গল হয়। তা আজকে যখন আমার অঙ্গ কাঁপছে, কাঞ্চনা, আমার মনে হচ্ছে কিছু একটা আমার ঠিক হয়ে যাবে। তোমাকে আজ লীলা কীর্তন রসার ভেতরে যাওয়ার আগে একটা কথা বলে রাখি। আমি এই গ্রামে প্রায়
এই গ্রামে ঢুকে পড়েছি। যে জ্যাঠাবাবার বাড়িতে ছিলাম তিনি খুব ভদ্রলোক, খুব ভক্তিমান একজন। তো আজ আমি অনেক জায়গায় কীর্তন করতে চাই বটে, কিন্তু এ জায়গায় কীর্তন না করতে হয়তো বুঝতে পারতাম না যে কলির জীব এত ভক্তি সহকারে, এত ধৈর্য সহকারে কীর্তন রস আস্বাদন করতে ভালোবাসে, কৃষ্ণকে এত ভালোবাসে। মাগো, ভগবান বলেছেন যে যদি কেউ আমাকে পেতে চাও তাহলে আমাকে ডাকাডাকি করা ছেড়ে দাও, আমাকে ডাকতে হবে না। প্রথমে গিয়ে ভক্তের চরণ তলে আশ্রয় করো। যদি না পাবো পঞ্চজন্মের পুণ্যের ফলে আপনাদের মতো ভক্তের চরণ তলে এসে দাঁড়াবার সৌভাগ্যটুকু আমি লাভ করেছি। কিন্তু মা, এই যে আমি দাদার সঙ্গে তিলক সেবা করেছি, গলায় হরিকাঠের মালা নিয়েছি, প্রসাদ ভুজি হয়েছি, বাবা আমি বড় ভক্ত পেয়েছি। ভক্ত আমি হতে পারি না মা। ভক্ত হয়েছেন আপনারা, না হলে কেন বলুন? এত দূর থেকে আমার মতো অধমিক কীর্তনিয়া নিধিরানী সাহার কীর্তনের রস আস্বাদন করতে আসবে কেন বলুন? ভক্ত তো আমরা, ভক্তরা আপনারা হয়েছেন, আমি হতে পারি নাই তো। আর ভক্ত হয়েছিল ভক্ত শিবাস, যে গৌর হরিকে এতটা ভালোবেসেছিল। ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক ভগবান নিজ মুখে বললেন, যে করে আমার আস আমি তারই করি সর্বনাশ। যদিও সে ছাড়ে না আমার পাশ, তখন হই আমি তাদের দাসের দাস। সত্যি ভগবানকে পেতে গেলে অনেক পরীক্ষা সহ্য করতে হয়, পরীক্ষা দিতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। যে কষ্ট সহ্য করেছিল ভক্ত শিবাস, আজ যখন এত সুন্দর ভক্ত পেয়েছি, বা একটু বলি, ছোট্ট করে একটু বলি, তবে আগেও তো অনেক কীর্তনিয়ারা এসেছে, আপনারা মানে শুনে শুনে এমন ভাবে কানটাকে করে রেখেছেন, আমাকে আর নতুন করে বলতে হবে না। তবু তোমার কৃষ্ণের কথা যতবারই বলবো ততবারই নতুন হবে, কি না হবে না? যতবারই বলবো ততবারই নতুন হবে। তবু বলি, একবার কি হয়েছে, আমার গৌর হরি শিবা সঙ্গনে গেছে মাগো হরি নাম। হরি নামে চলাকালীন শিবাসের একমাত্র পুত্র মারা যায়। হরি নাম চলছে, কি হচ্ছে ওখানে? কি হচ্ছে ওখানে? অনেকক্ষণ ধরে দেখছি, কি হচ্ছে ওই জায়গাটায়? কি হচ্ছে ওখানে? আপনাকে বলছি কি হচ্ছে ওখানে? আপনাকে বলছি কি হচ্ছে ওখানে? গৌর হরি আর কতক্ষণ হরি নাম করবে? মিছিল প্রভাত হতে গেল। মালিনী, তোমায় আমি কিছু বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি তোমার স্বামী, তোমায় কিছু বলছি মালিনী, তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি পাষাণ হয়ে গেছো? তুমি জানতে চাও যে আমি কেন হরি নাম করতে চাইনি? তুমি শুনতে চাও যে কেন তোমার প্রশ্নের উত্তর আমি দিইনি? মাগো,
মৃত ছেলেটি সেই শ্রীবাসের স্ত্রী অর্থাৎ মালিনীর কোলে ছিল। একটা অন্য ঢাকা দেওয়া ছিল। যেইটা সবই চাই দেখো, এই দেখো সবই, এই দেখো। জানতে চাও? তুমি জানতে চাও? পেলে তো উত্তর, পেয়েছো উত্তর, তুমি পেয়েছো, পেয়েছো তুমি উত্তর। আমাদের মা বলা ধন যে তোমাকে বাবা বলে ডেকেছে, আমাকে মা বলে ডাকে। আমার সাথে নয়, পাশে নয়, আমি মাত্র নয়নতারা। আমার নার কাটা ধন আমাকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। তবে তুমি যে বলো, তুমি যে বলো গৌর নাকি ভগবান, গৌর নাকি কৃপাময়, গৌর নাকি অন্তর্যামী। তবে গৌর হরি আমার আগে নাই থাকাকালীন কেন এত বড় অমঙ্গল হলো বলো? কেন হয়েছে এত বড় অমঙ্গল? যাও না, একবার গৌর হরিকে গিয়ে বলো, সে যেন আমার মা বলা ধনকে যেন ফিরিয়ে দেয়। আমার মা বলা ধনকে যেন সে আমার কাছে আমার এনে দেয়। তুমি যাও না, গিয়ে বলো। চুপ করে বলো, কথা বলো না, একবারে চুপ। যে যাওয়া সে চলে গেছে, তাকে যেতে দাও। যে আছে তাকে তুমি যেতে দিও না। তাকে তুমি আমার কাছে রেখে দাও, চরণ দুখানে তারে জড়িয়ে ধরো। চোখের জল মুছে পারিনি, চলো হরি নাম করবে চলো। মৃত ছেলেটিকে দরজার এক কোণে রেখে দিয়েছে, দিয়ে একটা সাদা কাপড় চাপা দিয়ে দিয়েছে। চোখের জল মুছতে মুছতে হরি নামে করছে কেমন করে জানি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তুমি আমার কাছে বলিনি, কেন বলিনি? তোমার এই চোখের জল, তোমার এই কান্নার আওয়াজ যদি আমার গৌর হরি করে যায়, আমার গৌর হরি যে হরিনাম বন্ধ করে দেবে, আর কি সুযোগ পাবে? আমার গৌর হরির হরিনাম শোনার চোখের জল মুছে মালিনী, চোখের জল মুছে, চোখের জল মুছে, আবার হরিনাম করছে।
আমি তোমাদের ঘরে প্রত্যেক দিন হরি নাম করতে আসি। হরি নাম করতে করতে আমার মনে শ্রী রাধারানীর ভাব জাগে, নয়ন দিয়ে প্রেম অশ্রু নিগলিত হয়, অষ্টসতীর ভাব আমার মধ্যে আসে। আজ তো কিছুই আমার মধ্যে আসছে। ও শিবা, তোমার ঘরে কি কিছু অমঙ্গল হয়েছে শিবাস? ও শিবাস, তোমার ঘরে কি কিছু দুর্বল হয়েছে শিবাস? নত গৌর হরি, আমার ঘরে কিচ্ছু হয়নি। যিনি স্বয়ং মঙ্গলময় আমার ঘরে দাঁড়িয়ে আছে, তিনি থাকাকালীন আমার ঘরে কি অমঙ্গল হবে বলো? কিছু হয় নাই গৌর হরি। পিছন থেকে এক ভক্ত বলে হলো, না শিবা, গৌর মিথ্যা কথা বলছে। আমি এখনই দেখে এলাম গৌরের একমাত্র পুত্র মারা গেছে। কি বুঝেছিস এই কথা? আমার তুমি লুকিয়ে রাখলে। তোমার ছেলে মারা গেছে, তুমি সেটা আমায় বললে না। এই জগতে তো কেউ আমার নয় প্রভু, এই জগতে কেউ আমার, আমি মাত্র প্রভু। তবে গো মাতা চো পিতা, তবে গো সখা চো বন্ধুশ্চ, তবে গো বিদ্যামে তবিরামে, তবে গো তুমি ছাড়া তো আমার কেউ নেই প্রভু। বলো তুমি বিনা আমার আর কে আছে? বলো তুমি
সত্যি করি মা? একটু আসতে মা, একটু আসতে। জানি তাই, একটু আসতে, একটু আসতে। সত্যি মা, এই জগতে আমাদের কেউ নেই। আসতে হরি, যেতে হরি, মাঝখানটা শুধুই বাবা অভিনয়। অভিনয় ছাড়া কিচ্ছু নেই, সার্কাস, অভিনয়, রঙ্গমঞ্চ। সময় থাকতে মা গৌর চরণ স্মরণ করুন। তবে মা দেখুন, ভগবানকে পাবো বললেই যে ভগবানকে পাওয়া যায় তা নয়। ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করছে দেখলেন তো কত বড় ভক্ত জানবারের জন্য নিজের ছেলেটাকে শুধু কেড়ে দিল। ভগবান নাই গুরু। আজ যদি এই গ্রামে বড় কোনো একটা বিপদ ঘটে যায়, সঙ্গে সঙ্গে ফোন করে বলবে দিদি বা দাদা গ্রামে একটা বিপদ হয়ে গেছে, হরিনামটা হচ্ছে না, তাই না? স্বাভাবিক ব্যাপার বলবি। আমরা তো গৌর হরিকে, ভগবানকে এতটা ভালোবাসতে পারি না। ভালোবেসেছিল আমার শিবা, সেও তো হরিনামটা বন্ধ করে দিতে হবে। যে যাও, আমার ছেলে মারা গেছে, আর হরিনাম হবে না, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে করো। তা কিন্তু করে না। আমার এই গৌরীর এত কৃপা, তামাগো গৌরীর চরণ শিরে না ধরলে মাগো বুঝতে পারবো না। যদিও বড় বড় বই পাওয়া যায়, চাপাল গোপাল উদ্ধার, জগাই মাথায় উদ্ধার হয় না গো মা? তাহলে এত সুন্দর যখন হরিনামের যখন আয়োজন ভগবানের কাছে প্রার্থনা করি, এই যে এই গ্রামে এত সুন্দর একটি হরিনাম যজ্ঞের আয়োজন, এই গ্রামে যেন কোনো কঠিন ব্যাধি না আসতে পারে। আমার রাধারানী যেন এই গ্রামকে কৃষ্ণ প্রেম সম্পত্তি দিয়ে ভরিয়ে দেয়। ছোট থেকে বড়র মধ্যে সবাই যেন আমার রাধারানীর কৃপা পায়। আর মাগো, যাদের জন্যে আজ আমি এই আসরে দাঁড়িয়ে গান করবার সৌভাগ্য পেয়েছি, সেই কাকু শ্রী সুকুমার দাস মহাশয়ের চরণে আমার মতো ভক্তিহীন অতি ক্ষুদ্র কীর্তনিয়া অসংখ্য দণ্ডবাদ প্রণাম। তাই না? হরিনাম যখন আয়োজন হয়েছে, তো হরিনাম কি করা যাবে? হরিনাম কি করা যাবে? কে কে হরিনাম করবে হাত তোলো তো দেখি, কে কে তুলবে বা হাত তোলো দেখি। এত সুন্দর হরিনাম যোগ্য মা আর কিন্তু হবে না। বাড়িতে সিরিয়াল কিন্তু অনেকবার হবে, পুনর্পূজন হবে, কিন্তু এই কীর্তনটা আজকে রাত, আজকে রাতের জন্য হবে, মাত্র 3 ঘন্টার জন্য। সিরিয়াল বেরিয়ে গেলে আগামীকাল আবার দেখতে পাবেন, কিন্তু আমাদেরকে পাবেন না। গল্প করবার সুযোগ আবার পাবেন, কিন্তু আমি আপনাদের সাথে গল্প করার সুযোগ কিন্তু আজকেই পেয়েছি। আর আমি যদি কোনোদিন কৃপা করে আবার হয়তো কোনোদিন হবে গল্প করা, কিন্তু আজকেই তো শেষ। তাই আসুন একটু হরিনামে করা যাক কেমন ভাবে। ও প্রেমানন্দে, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো।
বাবা। এই ময়না টিয়া শালিক দোয়েল ওরা নয় গো, কাম ক্রোধ লোভ মোহ মদন মাৎসর্য, এই ছটা পাখি কিন্তু আমাদের দেহে রয়েছে। তাহলে কি হবে, যদি হাতে বড় তালি দেওয়া হয় এই ছটা পাখি কিন্তু উড়ে যাবে। ভক্তি রূপী পাখি আসবে গো, কৃষ্ণ ভক্তি রূপী পাখি আসবে। তাহলে কি করবে এবার আপনারা বিচার